haishak laithini kok banglai nogarini boragwai bujagai belaki shak deraka khoroksa brai patika nondonogor mosjid kami amchayo paithago shak deranai brai agotolai chichi thanao thangai চক্রজানের রনি মুঙ্গই মামলা রেখা তারা পুলিশ মহিলা বাহিনী আছে কতলা তারা এসে আমার বাড়িতে টাইনা নিয়ে মারধর করছে কারণ আমার ওইখানে মানে একটা বস্তা কি বালুর বস্তা সরাই লাইছে আর কি ফাইভের উপরে আসলো আউটলাইনে ফাইভের উপরে আমি এটা সরাইও না তার লাগে মহিলা বাহিনী সব বাড়িতে দেখা গেছে আমার বাড়ির থেকে 800 মিটার দূর তারার বাড়ি সব তারাই আমার এইভাবে মারধর করছে আমার হাতের ফোন নিচে আমার গলাতে এক বড়ি চেইন আসলো স্বর্ণের কানের আসলো আর সব তো ভিডিও ফুটেজে আছে আপনারা দেখবেন গত জুন মাসের 23 তারিখ এরকম আমার বাড়ি আক্রমণ করছে এই তারা সবাই মিললা তারা কি তারা হয়েছে গা জাহার আহমেদের 3 ছেলে নান্টু আহমেদ শাহিদ আহমেদ দিলীপ জসিম উদ্দিন তাদের বউ সুনাই আহমেদ বনশ্রী আহমেদ এবং তার মা তারা কি মানে এলাকাবাসী না এলাকাবাসী ঠিক আছে প্রতিবেশী না 800 মিটার দূর তারার বাড়ি ওই জায়গাতে কি কারণ মারধরের কি কারণ এটা হচ্ছে ওই করিম আব্দুল করিমের নীতিতে এরকম করে আরেকজন আছে সেলিনা আক্তারের এই টাকা পয়সা নিয়ে তারা জায়গার দালালি করে তারা অনেক ঘটনা আছে ওই গীতাঞ্জলি ওয়াটার পাম্পের উল্টা সাইডে তারা জায়গা লই অবস্থা করছে পদা টিএসআর নামায় তারা দখলে নিছে করিম যে উনি কি করেন উনি ডিআইবিতে থাকেন শাহিদ SSF এ থাকেন আর নান্টু আহমেদ হিসেবে ক্রাইম ব্রাঞ্চে থাকে তারা কো আমরা পুলিশ আমরার উপরে কে আছে কোন জায়গাতে বাড়ি তারা হইছে নন্দনগর মসজিদ পাড়া বাড়ি আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি হইছে আরো সামনে তারা বাড়িতে মসজিদ পাড়ায় আজকে ঘটনাটা কবে হয়েছে আজকে 11:30 থেকে 11টা নাগাদ আপনার মারধরের কারণটা হচ্ছে মারধরের কারণ রয়েছে ওই তারা নাম কইছে কি বালু বস্তারা সরাইও না ওই আয়ারল্যান্ডের আমার সামনে একটা খালি জায়গা আছে ওইটা তারা বিক্রি করব তো মালিকে জিজ্ঞেস তারা মালিকের থেকে কমে নেব এবার মালিকে যখন আমরা জিজ্ঞেস করছে জায়গার দর কত করে আমার বাড়ির পেছনে একটা 3 ঘন্টা জায়গা বিক্রি হয়েছে আমরা কইছে কি এটা এত টাকা কইরা তইলে তারা জায়গা দিছে না তো এই কারণে তারা আমার বাড়িতে হামলা করে জায়গা বিক্রি নিয়ে এই আপনাদের সাথে সমস্যাটা হয়েছে এটা তো আর কয় না তারা জায়গা বিক্রি নিয়ে আপনার কি মনে হইতেছে জায়গা বিক্রি আমার এটাই মনে হইতেছে এখন পুলিশে জানার পরে পুলিশ কি গেছে আমি তো গত 23 তারিখও জানাইছি কোনো কিছু হয়েছে না প্রধান 6 তারিখও জানাইছি আজকে কি কইছে আজকে তো কইছে তাই এই করবো অ্যাকশন করবো কয়জনের বিরুদ্ধে মামলা করছেন আমি টোটাল প্রায় 10 জন মানে মারধরকে আজকে করতে হ্যাঁ আজকে সকালে 10:30 থেকে 11টা নাগাদ কোনানা করতে আমার বাড়ির বাড়িতে টাইম নাই এসে কতজন আসলো তারা হ্যাঁ কতজন আসলো তারা তো 10 জনের মতন আসলো আমার ছোট ছেলে আইছে ছোট ছেলেরে আইতে দেন আমার বাঁচানোর লেগে এইটা তো হইছে এটা কার নেতৃত্বে হইছে এটা করিমের নেতৃত্বে হইছে করিম আর সেলিনা আক্তার তার নেতৃত্বে সেলিনা আক্তার টাকা নিয়ে এসে লেনদেন করে তার কি নাম আপনার আমার নাম কমলা বেগম বাড়ি নন্দনগর মসজিদ পাড়া আমি তো অ্যাকচুয়ালি আজকে যে ঘটনা হয়েছে আমি রেডিনগর লাইনে আছি তো আমার ছেলে ফোন করছে আর কি বলতেছে মার তো একটা মায়ের লাগতেছে তুমি তাড়াতাড়ি আইও তো আমি তাড়াতাড়ি রেডিনগর থেকে তাদের লাইনের দিকে ইয়া করছে তার মুভমেন্ট থেকে তখন তারা জবরদস্তি আর কি একটা আমার ছোটো জায়গা আছে এদিকে যে ছেলে নাকতো জন্য করলো তাইনের বাড়ি আর কি তো তাইনে কীটা করছে ওই এই মানে একদম রাস্তার ভিতরে বাড়ি করে নিচ্ছে করে এসে তারা সানসেট বাড়াইছে আর কি তো আমরা ছোটো বেতারাও কইছে মাত্র ইয়া কইছে আপনার সানসেটটা ক্লিয়ার করে দেন রাস্তা বাইক ঠিক আছে তাইনে তারা দিলীপ করিম তারা করিম তারা ক্ষমতার বলে আর কি হ্যাঁ করিম তারা ক্ষমতার বলে একদম তার থেকে তো টাকা পয়সা নিয়ে লেনদেন করে ইয়া করে জায়গা বিক্রি করে করিম শাহিদ আর হচ্ছে ওই যেন নান্টু আহমেদ আর জসিমউদ্দিন এখন ওরফে দিলীপ আর কি তো তারা এটা তার থেকে নিয়ে আসে তার লোকের রিলেশন মহিলার লোক হয়েছে জায়গার সম্পত্তি নিয়ে আসে তারা দালালি করে মহিলা বাংলাদেশে তার ভাই আছে বিদেশ থাকে 2 ভাই কুয়েত না কুঞ্জার থাকে এখান থেকে টাকা টুকা পাড়াই এই টাকা দিয়ে তারা লেনদেন করে আর কি তো রিসেন্টলি করিম তারা কয়েকটা জায়গা এমটে দালালি করছে করে না ভালো পয়সা মালিক হয়ে আছে কখনো এমটে মানুষের ফাঁদে ফালি যে একটা মহিলা বাহিনী অ্যাটাক করছে তারা যে কোনো জায়গা মালিকের জায়গা মানে তারা বিক্রি করতে হলে মালিককে বিক্রি করতে গেলে জায়গা যাই হোক ওই যখন মহিলা যে পিঠাইছে আপনার ভিডিওটা দেখছেন এই বাহিনীতে এসে হাজির হইলে মালিক আর জায়গায় বিক্রি করতে পারে না এটা হচ্ছে অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে না তো মানুষ বাড়ি করতে যা মিউনিসিপালিটিতে পারমিশন সব কিছু কল টল বইতে যা তাদের মহিলাগুলি যায় টেন্সের ভিতরে যা লাভ করে যায় কোদাল ধরে লাইয়া ধরে কোনো কাজ করতে না তখন পরিমেয় কিতাব একটা ফলস কিস দেওয়া যায় ফলস কিস দিয়ে জায়গাটা একটা হ্যাঙ্গিং করে রাখে 4 বছর এটা মানে ইয়ে হয়
মামলা পদে কোনো ডকুমেন্ট দেখাতে পারে না, পরে এই জায়গাটা যারা তারা কিন্তু তারা পরে বাড়িটারি করে তারা একটা হয়রানি আর কি, এমন করে 4-5 টাকা 3টা মামলা করে রাখছিল। তখন 3টা জায়গা দখলমুক্ত অনন্ত হয়ে গেছে গা, রুলিং গভর্নমেন্ট আউটের পরে দেওয়া একটা জায়গার রিসেন্ট ইয়ে করছিল বড় জায়গা 4 ক্যানি করে সেটা। তো পরিমাণ একটা অভ্যাস এবার জবরদস্তি মানুষের রাস্তায় ব্লক করেছে। এক ফ্যামিলি অনেক কেস আছে তার নামে, তারা মানে জুতার রাস্তা তারা ব্লক করে রাখছে, তারা পাশের তারা পাশের। এরপরে একটা নিরহ হচ্ছে রিক্সা চালক, নাম হচ্ছে সেলিম মিয়া, নিচে বিক্রি করছে জায়গা 12 লাখ করে ইয়ে করে লেছে বিক্রি করছে। সে যে সেটাই আনে তার বই পৈতি দেয় এসে, তাতে জায়গাটা 7 লাখ টাকা হরপ করে লেছে করিম। নান্টু আহমেদ সে গভর্নমেন্ট সার্ভিস করে, তার নামে নিজের নামে পাওয়ার লয়া জায়গা বিক্রি করে। নান্টু আহমেদ যেটা ক্রাইম ব্রাঞ্চের যে কনস্টেবল। আর শাহিদ মিয়া যেটা, আমি তার থেকে জায়গা কিনছিলাম আমি 2012-তে, সেও একই কায়দায় একখানি। আজকে মূলত আক্রমণের কারণটা কি? ওই তো আক্রমণ কারণ হচ্ছে সেলিন আক্তার লেলাই দিচ্ছে। সেলিন আক্তার যে বাড়ি যেন ওয়ালটা করছে, ইয়াতে বাড়িটা করছে, আমরা যেন রাস্তা দিয়ে অবৈধভাবে কিনার দিয়ে ডেন করে লাগতেছে আর কি। মানে তারা মর্জি মালিক, যা আমার মহিলার ওয়াল বাড়ি করছে তারা কিছু এইভাবে বাড়ি করতো। হ্যাঁ, মানে মূলত জায়গা সম্পত্তি নিয়ে সমস্যাটা, জায়গা সম্পত্তি না, আমরা কোনো সমস্যা কোনো বিরোধ নেই। আমরা বিক্রি করতে আসলে আমরা আমার ছোট ভাই তারা থাকে আরো দূরে থাকে, আমরা এর কাছে থাকি আর কি, আমি বড় ভাই আর কি। তো আমার বউ বলতে এর দূরেই কো আর কি, বলে এই যে জায়গাটা যে আজকাল যে ঘটনাটা হয়েছে, আমরা আউটলাইন যাবো, বস্তাটা আউটলাইনে পাইপের উপর আসলো আর কি, কইছে বস্তাটা সরাসরি করে শাহিদ মেয়েরা কইছে, শাহিদ মেয়ে তার বাবারা কইছে। তখন তারা তো আগের থেকে উদ্দেশ্য তারা মিয়া করবো, কারণ তার লিগা তারা ডিস্টার্ব হয়ে গেলে তারা এদিকে কোনো কিছু করতে পারে না। এই যে জায়গার ভিতরে আগে যে পার্টি না দেখা, আমার বউ বাড়ির থেকে দেখাতে পারে না, দেখালে ওই ইয়া করে, তারা মানে ইয়া বোধ করে। তো এইভাবে কৈরাসীরা তারা ওই অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য হচ্ছে মানে আমরা লেখা তারা ইয়ানে জায়গা টাকার ইয়াটা করতে অসুবিধা হয়ে যাইতেছে। আজকে যে আপনার পরিবারের মানুষের নেতৃত্ব কে দিয়েছে, কার নেতৃত্ব দিয়েছে? আব্দুল করিমের নেতৃত্ব দিচ্ছে, আব্দুল করিমের নেতৃত্ব দিচ্ছে। আর শাহিদ মিয়া এসএসএফ কনস্টেবল, সে ঘটনা করছে, সে যে বিরাজে আসে প্রথম যে মহিলা বাহিনীটা আনছে আর কি, ঠিক আছে। করিমের নেতৃত্বে মামলা করছেন আপনি? কারণ মামলা তো করছি, দেখেন তো কি অবস্থা দেখছেন তো, চিরা বিরা খেলেছে কি একটা অবস্থা করে আছে। ভিডিও ফুটেজ তো আমরা দেখছি নি, এরপরে আগেরও ভিডিও ফুটেজ আছে। কয়জনে মিললাম আসছে আজকে আমরা তো ভিডিও ঠিকভাবে করতে পারছি না তারা প্রায় 10-11 জনের নামে মামলা আছে, আগেও আছে তারা মামলা কমপ্লিট করেছে। কি চান আপনি? আমি সেই সুবিচার পাই, দেন আমরা তো প্রাণে বাঁচতে পারি, তারা যেভাবে ইয়ে করছে। আমার বউ 2টা বাচ্চা নিয়ে মাস্টার বাড়িতে যায়, আসা যাওয়া করে। এই নান্টু শাহিদ তারা করিম তারা এটা মানে তারা ইয়া মানে যে কোনো সময় তারা ইয়া করতে কয়েছে গাড়ি ব্যাকফিল করে বাড়িতে বলে মেরে লেবো বুলুর গাড়ি দিয়েছিল। আপনি কি করেন? আমি ত্রিপুরা পুলিশে আছি, ডিআর কনস্টেবল আর কি।